পরিবারের যারা ক্ষতিগ্রস্ত যারা এসেছেন, ন্যায় বিচার এবং যে চাকুরি যাওয়ার ফলে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দাবি দাওয়া নিয়ে আপনারা জানেন আমরা 8 সদস্যের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে গিয়েছিলাম এবং আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে তারা আপনাদের এই দাবি দেওয়ার প্রতি সম্পূর্ণ পজিটিভ। আলহামদুলিল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আপনারা যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন এবং বিগত 16 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন, তাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি স্মারকলিপি তারা কমিশনের কাছে পাঠাবেন। যদি কমিশনের এই এখতিয়ার না থাকে তাহলে এর জন্য প্রয়োজনে অতিরিক্ত একটি কমিটি গঠন করে দেবেন। যারা হত্যাকাণ্ডের ফলে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের বিষয় নিয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এই কমিশন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি এই কমিশনের কোনো ধারা কিংবা কোনো শব্দ দ্বারা এই কমিশনকে পুরোপুরি স্বাধীনতা না দেওয়া হয়ে থাকে তবে তারা আমাদের যে 8টি দাবি দেওয়া আছে তার প্রেক্ষিতে অবশ্যই বিবেচনা করবেন। এবং আরেকটি বিষয়, আমরা ছাত্র প্রতিনিধি সহ যেই প্রতিনিধি দলটি গিয়েছিলাম তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আগামী সোমবার এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবেন এবং সেই পর্যন্ত তিনি আপনাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ছাত্র উপদেষ্টারাও আপনাদের প্রতি সহানুভূতিশীল। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নেতৃবৃন্দ আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।